আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে একটা নিউজ দেওয়ার জন্য ভিডিওতে আসা। একজন ইউক্রেনীয় সৈন্য একটা খোলা চিঠি দিয়েছে আমেরিকান সাধারণ নাগরিকদের কাছে। যে ট্রাম্প ক্ষমতায় আসার পর যে যুদ্ধবিরতি নিয়ে একটা খসড়া প্রস্তাব খসড়া প্রস্তাব দিয়েছে ইউক্রেনকে, যা ইউরোপ সেই প্রস্তাবের মধ্যে নেই, কিংবা ইউক্রেনকেও তেমন সেই বৈঠকের মধ্যে ডাকা হচ্ছে না। রাশিয়া আর আমেরিকা তারা দুজন মিলে সে এই বৈঠক করছে। সেই বৈঠকের ভিত্তিতে একজন ইউক্রেনীয় সৈন্য, যে নাকি সাধারণ ইউক্রেনীয় আমেরিকান নাগরিকদের কাছে একটা প্রশ্নস্বরূপ একটা খোলা চিঠি দিয়েছে, যা তাদের প্রশ্ন বহন করে। যা সে লিখেছে, আমেরিকানদের প্রতি একজন ইউক্রেনীয় সেনার খোলা চিঠি। আমেরিকা, তোমাদের কাছে আমার একটি প্রশ্ন আছে। তোমরা ট্রাম্পকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত করেছ। আজ যিনি বিশেষ করে এক নম্বর সন্ত্রাসী, সন্ত্রাসী বলতে এখানে পুতিনকে বোঝানো হয়েছে, সঙ্গে ন্যায় বিচারের জন্য নয় বরং আলোচনার কথা বলছে। পুতিনের সঙ্গে পুতিনের বিচারের বিষয় নিয়ে আলোচনা নয়, বরং ন্যায় বিচারের জন্য নয় বরং আলোচনার কথা বলছে। ইউক্রেনের যুদ্ধে বন্ধের একটা সমঝোতায় পৌঁছানোর কথা বলছে ট্রাম্প, যাকে একসঙ্গে নেতা হিসাবে স্বীকৃতি দিয়েছে এবং যাকে বৈধ নেতা হিসেবে স্বীকৃতি দিয়েছে ট্রাম্প। এবং এই যে উত্তর কোরিয়ার প্রেসিডেন্টকেও কিম জং উনের ট্রাম্পও কইছিল যে সে আমার বন্ধু, তেমনি পুতিনকে একজন বৈধ সাহসী নেতা হিসেবে আখ্যা দিয়েছে ট্রাম্প। এটি নিয়ে তোমরা কেমন অনুভব করছো? একটা প্রশ্ন ছুড়ে দিছে। 9/11 এরপর যদি তোমাদের প্রেসিডেন্ট লাদেন ফোন করতেন, প্রেসিডেন্ট লাদেন ওই ওসামা বিন লাদেনের কথা একটা আক্রান্ত এই আক্রমণাত্মক একটা কথা ছুড়ে দিছে সেই ব্যক্তি। যদি তিনি আইএস এর সঙ্গে আলোচনা করতেন, প্রশ্নবোচক কারণ এটি এখন ঠিক সেটাই হচ্ছে। এই পুতিনের সাথে বৈঠক করা আইএস এর প্রধান লাদেনের সাথে বৈঠক করা একই রকম ছিল হয়তো, বা যদি হয়তো আমি আমার জীবিত আমি আমার আমি আমার ভাইদের সমাহিত করেছি পুতিনের কারণে। দেখেছি বেসামরিক লোকদের হত্যা করতে, শিশুদের পিষ্ট করতে, পরিবারগুলোকে নিশ্চিহ্ন করতে। এমনও আছে যে পরিবার ইউক্রেনে যারা একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে, যা ঘটছে গাজার মধ্যে প্রায় হাজার হাজার পরিবার, শত শত পরিবার একবারে, যাদের কেউ আর পৃথিবীতে নাই। দেখলাম প্রায় কত পরিবার, খেয়াল নাই সঠিক, তো তাদের ফ্যামিলিতে আর কেউ নাই জীবিত, সবাই একবারে নিশ্চিহ্ন হয়ে গেছে। তেমনি পরিবারগুলোকে নিশ্চিহ্ন হতে তবুও তোমাদের মতো ট্রাম্প যে দানবকে সে আমন্ত্রণে বসিয়েছে। 3 বছর ধরে ইউক্রেন যুদ্ধ চলতেছে। এই 2022 সালের 22 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে যা যুদ্ধ শুরু হয়েছিল, গভীর রাত্র থেকে, রাত 2টা-3টার দিকে থেকে শুরু হয়েছিল আমাদের দেশের টাইমের জন্য অনুযায়ী। জীবন বাজি রেখে 3 বছর যাবৎ ইউক্রেনীয়রা তাদের জীবন বাজি রেখে যুদ্ধ করছে। আমেরিকানরা আমাদের পাশে ছিল, আমরা কৃতজ্ঞ। আমি কৃতজ্ঞ। ইউক্রেনীয় জনসাধারণ কিংবা সবাই, ইউক্রেনকে তো আমেরিকার ঢালাও সমর্থন দিয়েছে।
অলওয়েজ সকল প্রকার মানে হাজার হাজার করে মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন টাকা মার্কিন ডলার সাহায্য দিয়েছে, যা কেউ দেয় না। ইউক্রেন সমগ্র ইউরোপ মিলেও তা দিতে পারে না। আমেরিকা একাই দিয়েছে, যা জো বাইডেন দিয়েছে, আর এই যে হিলারি ক্লিন্টন হারা দিয়েছিল। কিন্তু এখন তোমাদের প্রেসিডেন্ট আমাদের শত্রুর পাশে দাঁড়িয়েছে। শত্রু বলতে এখানে পুতিনকে বোঝানো হয়েছে, রাশিয়াকে বোঝানো হয়েছে, যারা ইউক্রেনের জমি জোরপূর্বকভাবে দখল করছে। মানে এখন বলছে যে রাশিয়া যে সামরিক অভিযান মানে নাও এই তাদের শত্রুদের নিষ্ক্রিয় করছে। আর তারা বলছে যে আর সত্য কথা হচ্ছে ইউক্রেনের জমি রাশিয়া জোরপূর্বকভাবে দখল করছে, কিন্তু প্রেসিডেন্ট আমাদের শত্রুর পাশে এসে দাঁড়িয়েছে। তাই আমারও কিছু জিজ্ঞাসা করছি, আমেরিকা এটা নিয়ে কি ভাবে, কি আমেরিকা এটা নিয়ে তোমাদের অনুভূতি কি? মানে আমেরিকানদের কোশ্চেন আস্ক করছে যে এটা নিয়ে তোমাদের এই অনুভূতি কি? কিও ভাবছো যে ইউক্রেনকে দাস মানে ইউক্রেনকে এমন ভাবে দাঁড়ানো, ইউক্রেনকে এমন এক খসড়া প্রস্তাবে আসে দাঁড় করানো হয়েছে যা এখানে ইউরোপও নেই, ইউক্রেনও নেই, যা যে যুদ্ধ করতেছে তারও নাই, শুধু আছে আমেরিকা এবং রাশিয়া। সেখানে রাশিয়ার সকল দাবি দাবা আমেরিকা মেনে নিতেছে, আর আমেরিকার সকল দাবি দাবা রাশিয়া মেনে নিতেছে। সেখানে এমন মানে খসড়া প্রস্তাবের মধ্যে উল্লেখ আছে যে 50% ইউক্রেনের যত আয় ব্যয় কিংবা খনিজ পদার্থ, ইউক্রেন অনেক খনিজ সম্পদের ভরপুর, ইউরেনিয়াম থেকে কয়লা, ইউরেনিয়াম থেকে প্রাকৃতিক গ্যাস, স্বর্ণ, সব ধরনের কয়লা সবকিছু আছে এর কাছে। তো সেই অবস্থায় বলা হচ্ছে যে এই 50% মানে ইউক্রেনের গম বিশাল মজুদ, সেই গম ইউরোপ যায়, মধ্যপ্রাচ্যে যায়, বিশেষ করে বাংলাদেশেও আছে, মিশর যায়, ইথিওপিয়া মানে বিভিন্ন দেশে যায়। মিশর বড় ধরনের একটা আমদানিকারক, গম আমদানিকারক ইউক্রেন থেকে ইউরোপ যাচ্ছে, যে রুটি খাচ্ছে। তো সে অবস্থায় আমেরিকা দাবি করছে যে তোমাদের যত মানে ব্যবসা হবে বছর শেষে তা সম্পূর্ণ বুঝাই দিতে হবে আমেরিকাকে। 50% তো দিতে হবেই। তোমাদের বাকি জীবন যতদিন আছে দেশ, ততদিন আমরা রাশিয়ার ইয়া থেকে নিরাপত্তা দিব, যে কোনো দেশের আক্রমণ থেকে আমি তোমাদেরকে নিরাপত্তা দিব। তো কিন্তু 50% ইনকাম আমেরিকাকে দিয়ে দিতে হবে। এর পাশাপাশি এই এরপর যে 50% থাকবে ওই টাকা তোমরা অন্য দেশকেও দিতে পারো, কিংবা তোমরা এর মানে কি? এর মানে ইউক্রেনকে বোঝানো হচ্ছে যে এই তোমরা ইউক্রেন তো শুধু আমেরিকাকে এই 50% দিল, সম্পূর্ণ নিরাপত্তা দিল, এমন হইলো না। তো ইউরোপ কি পাইলো? ইউরোপ এত বিলিয়ন বিলিয়ন টাকার তার ধার দিল, বিভিন্ন যুদ্ধ বিমান মনে দেশ আছে, 4টা 5টা যুদ্ধ বিমান আছে, তাও দিয়ে দিয়েছে ইউক্রেনকে, সৈন্য দিয়েছে, অস্ত্র দিয়ে, সবকিছু দিয়ে ইউক্রেন। তো ওরা কি পাইলো? তো ওদের ক্ষেত্রে যে 50% থেকে আবারও ওরা ভাগ দিতে পারে, তো সর্বশেষ দাঁড়াইলো কি? তো ইউক্রেন কৃতদাস হিসাবে বিক্রি হয়ে গেল, এর ছাড়া আর কিছুই না। তো সেই অবস্থায় ইউক্রেন কিছুই পাইলো না। তাই এই মানে ভবিষ্যতে মনে হয় আজকে এই যে সৌদি আরবের মিটিং, মানে এই নিয়ে বৈঠক চলতেছে, যুদ্ধ নিয়ে, আর ইউক্রেন নিয়ে বৈঠক চলতেছে, যেখানে ইউক্রেনের অনুপস্থিত, ইউরোপীয় নেতারা অনুপস্থিত, শুধু মাত্র আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী দুইজন বৈঠক করবে। এবং এই বৈঠকে ভিত্তি করে যে জেলেনস্কি, যে একজন কমেডিয়ান, ইহুদি কমেডিয়ান, নিকৃষ্ট ইহুদি কমেডিয়ান, ও তুরস্ককে নিয়ে বিভিন্ন ধরনের ব্যঙ্গ করেছে, বিভিন্ন ধরনের কমেডি বানিয়েছে, কি শেষ পর্যায়ে এখন জীবন রক্ষার্থে তুরস্কের হাতে পায়ে ধরছে, তুরস্ক আইসি, তুরস্ক বৈঠক করবে। সেখান থেকে আবার সে সৌদি যাওয়ার একটা পরিকল্পনা করছে, কিন্তু পরিকল্পনা সৌদি থেকে কোনো মানে আমন্ত্রণ ইনভাইট জানায় নাই, রাশিয়াও জানায় নাই, ইউক্রেন আমেরিকাও জানায় নাই, কিংবা সৌদিও জানায়, কি সে ইচ্ছাকৃতভাবে রাশিয়া যাবে। যদি যাওয়ার পর তাকে আমন্ত্রণ জানানো হয়, তাহলে সে মিটিংয়ে পার্টিসিপেট করবে। তো সেই অবস্থা আছে ইউক্রেন। তো সে এই অবস্থা থেকে অবশ্যই রিয়েলাইজ করতে পারতেছে যে এদের ভবিষ্যৎ কৃতদাস নেই, চলে যাবে। তাদের সম্পদ থাকা সত্ত্বেও তারা ঠিকমতো করতে পারবে না। তো আমেরিকা একটা মানে বাৎসরিক খরচের একটা পরিমাণ দেখাচ্ছে, যেটা তাদের নিরাপত্তার স্বার্থে, ইউক্রেন নিরাপত্তার স্বার্থে বাৎসরিক মানে খরচ হচ্ছে 16 বিলিয়ন মার্কিন ডলার,
যা চিন্তা করা যায়, একটা মানে বাৎসরিক তাকে নিরাপত্তা দিবে, তার জন্য আমেরিকাকে দিতে হবে 16 বিলিয়ন মার্কিন ডলার। তো এই 16 বিলিয়ন মার্কিন ডলার যদি আমেরিকা নিয়ে যায়, তাহলে সেই অবস্থায় ইউক্রেনের কি থাকবে, আর কি হারা খরচ করবে, এই হচ্ছে কথা। তো সেই অবস্থাকে বুঝতে পেরে ইউক্রেনীয় সৈন্যরা কিংবা সাধারণ মানুষ যারা আছে, তারা সৈন্য তো এখন সবই, তারা আমেরিকানদের কাছে চিঠি হয়েছে, এই চিঠি দেখা যাক কি, মানে কি একটা মানে কিছু তো হবেই না, তো অবশ্য ফাঁকা ডিল ছুটতেই পারবে, এছাড়া আর কিছুই না। তবে আশা করা যায় যে যুদ্ধ ও, চাপে ইউক্রেনে বাধ্য হইয়া চাপে পড়ে হইলো আমেরিকার সাথে চুক্তিতে আবদ্ধ হবে, এবং যুদ্ধ আশা আশা করা যায় যুদ্ধ বন্ধ হবে। কিন্তু এই যুদ্ধ বন্ধ হলে এখানেই শেষ নয়। এই যুদ্ধ স্বতঃস্ফূর্তভাবে ২-১ বছর পর এটা রাশিয়া যে বসে থাকবে তা নয়। রাশিয়া হচ্ছে ওই যে নাৎসি বাহিনী, জার্মান নাৎসি বাহিনী, হিটলার বাহিনীর সাথে সমতুল্য। হ্যাঁ, ওরা ওরা কিছুদিন পর আবার লাতভিয়া, লিথুনিয়া, এরপরে যেগুলো এই আশেপাশে দেশ আছে, ওইগুলার তো ছোট ছোট দেশ আছে যারা সোভিয়েত ইউনিয়নের আমলে, এই সোভিয়েত ইউনিয়ন আমলে এক দেশ ছিল, যারা পরে ওই ভিন্ন দেশে রূপান্তরিত হয়েছে। তারা নতুন স্বাধীনতা হচ্ছে 1989 সালে। 1989 সালে যেই সোভিয়েত ইউনিয়নের যেই খরা মানে ভেঙে যায়, তখন 16টা দেশের সৃষ্টি হয়। তো এই পুতিন যত মানে যুদ্ধ যদি বন্ধ হয়ে যায়, তাও থেমে যাবে না, সে আবার সে অন্যান্য দেশকে আক্রমণ অবশ্যই করবে। কারণ হ্যাঁ, অস্ত্রের যেই বাৎসরিক মানে ক্ষমতা, এই ন্যাটো মানে 30টা দেশ মিলে যেই অস্ত্র উৎপাদন করে বাৎসরে, সেই রাশিয়া একাই উৎপাদন করছে 3 মাসে। তো কিভাবে সম্ভব? সে তাই অস্ত্র তো অবশ্যই আর ইউজ করতে হইব, সে রাইখা দিব না, 1-2 বছর পর আবার এই যুদ্ধে নামবো। তো দেখা যাক এই যুদ্ধে, মানে আমরা চাই যুদ্ধবিরতি, যুদ্ধবিরতি হোক, যে যুদ্ধবিরতি হওয়ার অবশ্যই প্রয়োজন। যে যুদ্ধের কারণে পৃথিবী এই 2022 সাল থেকে, 22 সালে করোনা, 22 সাল থেকে যুদ্ধে পুরো পৃথিবী টালমাটাল হয়ে গেছে। অবশ্যই আমরা যুদ্ধবিরতি চাই। দেখা যাক আজকের মিটিং এর প্রভাব কি হয়। তো এই জায়গায় বাধ্য মানে ইউক্রেন কি বলুক আর ইউরোপ কি বলুক, তা দেখার বিষয় না। এখনো আমেরিকা যেটা বলবো ওইটাই ঘটবে, ওরা বাধ্য। কারণ এই যে কিছুদিন আগে, 2-1 দিন আগে আমেরিকা আমেরিকা গেল ইউরোপীয় ইউনিয়নের সবার সাথে বৈঠক করলো, সেখানে সে এই নীতিবাক্য পাঠ করে আসছে। সেখানে কি বলেছে, তোমাদের দেশে ভোটার অধিকার নাই, তারপরে গণ গণতন্ত্র নাই, মানে মানুষের এই কথা বলার অধিকার নাই, তোমরা মানুষকে কথা বলার অধিকার হরণ করছো, মানুষের কোনো মৌলিক অধিকার দিচ্ছ না। মানে আমেরিকা যা করছে, ওই যে গাজায় গণহত্যা চালাচ্ছে, সম্পূর্ণ আমেরিকা, এনে ইসরায়েল বলা চলে না, আমেরিকাই গণহত্যা চালাচ্ছে। তো সেই অবস্থায় সে আবার এই ইউরোপীয় ইউনিয়নদের মূল্য মানে নীতিশাস্ত্র, নীতিবাক্য শুনিয়ে এসছে, তা নিয়ে তারা খুবই উদ্বিগ্ন। দেখলাম কালকে এক ইউরোপীয় নেতা এই লাইব্রেরির মধ্যে কান্না করতেছে। কি করব, কিছু করার নাই। এতদিন যুদ্ধ করলো, এত খরচ করলো, ইউক্রেনের এই যে রোমানিয়ায় কত মিলিয়ন মানুষকে স্থান দিয়েছে, ফিনল্যান্ড স্থান দিয়ে, সব দেশে পোল্যান্ড মুল্যান্ড ভরে গেছে ইউক্রেনের শরণার্থী যারা। কিন্তু এর কি প্রভাব? কিছুই না। মানুষ, এই ইউরোপিয়ান নেতারা কিচ্ছুই পাচ্ছে না। তো অবশ্যই দেখা যাক আজকে মিটিংয়ে তুরস্ক ইউক্রেনের প্রেসিডেন্ট মিটিং করবে, অবশ্যই জানা যাবে কি হয়। এবং রাশিয়া আর আমেরিকা যে মিটিং করছে আমেরিকায়, সৌদি আরবে, সেটার ভিত্তিতেও জানা যাবে কি হয়। অবশ্যই পরবর্তী আপডেট জানিয়ে দেওয়া হবে আপনাদের। সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।